নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে পর্তুগাল ও ক্রোয়েশিয়া শুধু শেষ ৩২-এর লড়াই নয়, সময়ের বিরুদ্ধে দুই কিংবদন্তির যুদ্ধ। এক পাশে রোনালদো, অন্য পাশে লুকা মদ্রিচ। তাদের কারো শেষ বিশ্বকাপ। কানাডার টরন্টো স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের সবচেয়ে ছোট্ট ভেন্যু, আসন সংখ্যা ৪৩,০৩৬ জন। ৫টি গ্রুপ ম্যাচে গ্যালারি ছিল পূর্ণ, পরিবেশ ছিল অভাবনীয়। বিশ্বকাপের জন্য প্রায় $১৫৮ মিলিয়ন কানাডিয়ান ব্যয়ে সংস্কার করা এই মাঠ এখন প্রস্তুত তার শেষ ও সবচেয়ে বড় রাতের জন্য। একসময় রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম ভাগ করা দুই কিংবদন্তি এবার মুখোমুখি। একজন গোলকে ইতিহাসে পরিণত করেছেন, আরেকজন সময়কে নিয়ন্ত্রণ করে ফুটবলকে শিল্প বানিয়েছেন। পর্তুগালের গ্রুপ পর্ব ছিল অসম ছন্দের। গ্রুপ কে থেকে ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে উঠেছে তারা। শুরুতে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলের ড্র, এরপর উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য সমতা। ৩ ম্যাচে অপরাজিত থাকলেও দলটি এখনও নিজেদের সেরা রূপ পুরোপুরি দেখাতে পারেনি। ৩ ম্যাচে করেছেন ৬ গোল, হজম করেছে মাত্র ১টি। বলের নিয়ন্ত্রণে ছিল ধারাবাহিকতা, কিন্তু আক্রমণে উঠানামা ছিল স্পষ্ট। দলের সবচেয়ে বড় আলো এখনও রোনালদো, বয়স এখন ৪১। বিশ্বকাপ এখনও তাকে বিদায় বলতে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি গড়েছেন নতুন ইতিহাস। বিশ্বকাপের ৬টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। বিশ্বকাপে তার গোল এখন ১০টি। ইতিহাসের পাতা তার জন্য জায়গা করে দিচ্ছে। পর্তুগাল শুধু রোনালদোর দল নয়, রবার্তো মার্টিনেজের হাতে আছে বৈচিত্র্যময় আক্রমণও। ব্রুনো ফার্নান্দেজ খেলার ছন্দ তৈরি করেন, বার্নার্দো সিলভা জায়গা বদলে আক্রমণকে প্রাণ দেন, ভিতিনিয়া মাঝমাঠে নিয়ন্ত্রণ আনেন, নেভেস সাহস নিয়ে খেলেন। পরিকল্পনা পরিষ্কার, বল নিজেদের কাছে রাখা, ম্যাচ নিয়ন্ত্রণ করা, তারপর ফাঁক খুঁজে আঘাত করা। পরিসংখ্যানে মাঝমাঠে তাদের সবচেয়ে বড় শক্তি। ম্যাচের আগে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, এই নকআউট পর্ব এখন নতুন বিশ্বকাপের শুরু। ক্রোয়েশিয়ার মতো অভিজ্ঞ দলের বিপক্ষে ভুলের জায়গা নেই। রোনালদো ও মদ্রিচকে সময়সীমা ভেঙে যাওয়া ফুটবল ব্যক্তিত্ব। অন্যদিকে ক্রোয়েশিয়া ২০১৮ বিশ্বকাপে ফাইনালিস্ট, গত আসরে তৃতীয় স্থান। গ্রুপ এল থেকে ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে এসেছে। শুরুতে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলের হার, এরপর পানামাকে ১-০ এবং ঘানাকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ৩ ম্যাচে করেছে ৫ গোল, হজম করেছে ৫টি। শুরুতে ধাক্কা খেলেও পরে নিজেদের চেনা ছন্দে ফিরেছে। লুকা মদ্রিচের বয়স এখন ৪০। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ পূর্ণ করেছেন। এই বিশ্বকাপে এখনও গোল নেই, কিন্তু তার পায়ের ছোঁয়ায় খেলার গতি বদলায়। পানামার বিপক্ষে জয়ের পর টরন্টোর গ্যালারিতে লাল সাদা সমুদ্র তাকে উদযাপন করেছে এমন আবেগে যা ভাষা ছাড়াও বোঝা যায়। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি অভিজ্ঞতা। এখন গতি কমাতে হয়, ম্যাচকে স্নায়ুর লড়াই বানাতে হয়, কিংবা আতঙ্ক নয়, ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র।